ব্যানার্জি তিনি আজকে সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন। সার্ভের বিরুদ্ধে মামলা হলো, এখানে সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু, সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্তা বাবুর বেঞ্চে, সেখানে লয়ার এবং হিন্দু ওবিসি জনগোষ্ঠীর অনেকগুলো গ্রুপ লড়াই করছে। আজকে ঐতিহাসিক রায় কালকে এসেছে, ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে বাতিল করা হয়েছে। আপনি ভাবতে পারেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কতদিন এরা মিথ্যাটাকে কোথায় নিয়ে গেছে। আপনি ভাবতে পারেন কালকে কোর্টে যখন ইন্টারিম অর্ডারের ফাইনাল হিয়ারিং হচ্ছে, কিশোর দত্ত এজি বলছে বিধানসভায় তো 10 তারিখে ব্যাকওয়ার্ড কমিশন রিপোর্ট প্লেস হয়েছে, বিরোধীরা তো আপত্তি করেনি। আপনি ভাবতে পারেন কত বড় মিথ্যা। মুখ্যমন্ত্রী চোরের মতো ঢুকেছেন। আমি চেম্বারে ছিলাম, মাইকে শুনলাম ওবিসি নিয়ে বলা শুরু করেছেন। আমি তৎক্ষণাৎ হাউসে এসেছি। ইনি পড়তে শুরু করেছেন, বলতে শুরু করেছেন, বলা শেষ করেছেন। আমি উঠে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলেছি, ব্যাকওয়ার্ড কমিশন রিজার্ভেশন নিয়ে আপনাকে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে। আপনি এভাবে পারেন না। মুখ্যমন্ত্রী চোরের মতো পালালেন, সঙ্গে স্পিকার হাউস অ্যাকশন করে পালালেন। এই বিরোধী দলনেতা যিনি লাড্ডু বিলি করেন, তার মুখে আমরা ভাষা শুনেছি যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে, এই বীরবা হাঁসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে, দেবনাথ হাঁসদা জুতার নিচে থাকে। এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি লাড্ডু বিলি করছেন। বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী দল। আর যে বিষয়টা দেখার বিষয়, যে এই সিপিএম, বিজেপি, কংগ্রেস বিরোধীরা একটা প্লট দেখুন, 26,000 চাকরি, সকলের চাকরি খেতে হবে। মুখ্যমন্ত্রী আইনি রিলিফ দিচ্ছেন, গ্রুপ সি, গ্রুপ ডি না, টাকা দেয়া চলবে না, গোটা প্যানেল বাতিল করতে হবে। পৈশাচিক বিবৃতি, সকলের চাকরি খাবো। একজন তো বলে বসলেন আমি খেয়েছি। আইনজীবী কারা ছিলেন ওবিসিতে? কারা আইনজীবী কারা ছিলেন? আর বিচারপতির চেয়ারে কে ছিলেন? সেই একই কম্বিনেশন উঠে আসছে, কিন্তু চাকরি খাবো, চাকরি হতে দেব না, সেই একই রায়দাতা আসছেন। শুভেন্দুকে সব রকম ভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে, বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি যে ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছিলেন, সরকার যেভাবে এগোচ্ছিল, সেটা হাইকোর্টের রায়ে বোধহয় ন্যায় বিচার হলো না। সেই জায়গায় আইনিভাবে কিভাবে কি করা যায় সেটা রাজ্য সরকার দেখবেন। কেশরী চ্যাপ্টার 2 যে সিনেমাটি আসছে, সেই সিনেমা, সেখানে বাঙালি বিপ্লবীদের
যেভাবে বিকৃত করা হয়েছে সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় অ্যালাউ করব না। এটা কি করে তৈরি হতে পারে এবং এটা কি করে সার্টিফিকেট পেতে পারে, এটা মুক্তি পাওয়ার আগে কেন এটা আটকে যাবে না? এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, আর ক্ষুদিরাম বোসকে নাম বিকৃত করে করা হচ্ছে ক্ষুদিরাম সিং। ক্ষুদিরাম বোসকে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বারীন্দ্র কুমার ঘোষ, ঋষি অরবিন্দের ভাই বারীন্দ্র কুমার ঘোষকে করা হয়েছে বারিন কুমার। আর তাদের যে ঐতিহাসিক যে ঘটনা, বোমা তৈরি শেখানো, সেখানে সিনেমায় দেখানো হয়েছে কোনো এক কৃপাল সিং এই বিপ্লবীদের বোমা তৈরি করা শেখাচ্ছেন। হেমচন্দ্র কানুনগো কোথায় গেলেন? হেমচন্দ্র কানুনগোর বদলে কৃপাল সিং। কে কৃপাল সিং? এই মামলার সঙ্গে এই ক্ষুদিরাম বোস বারিন ঘোষদের সঙ্গে কৃপাল সিং আসছে কোথার থেকে? ফলে বাঙালি বিপ্লবীদের নাম পদবি বিকৃত করে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করছে, এবং এটা হচ্ছে প্ল্যানফুলি। যারা সারা দেশে বাংলা ভাষায় কথা বললেই ধরে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে পুশব্যাক করাচ্ছে। আরে আমরা তো পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতবর্ষের অন্য জায়গাতেও তো বাঙালি রয়েছে। বাংলায় কথা বলা মানে কি বাংলাদেশি নাকি? ঘোষ বোস স্বাধীনতা আন্দোলন করেনি? স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে এস্টাবলিশ করতে হবে? এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই ছবি সংশোধন করে বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি।